আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কোরিয়ান ভাষা লিখতে হয় এবং কিভাবে কোরিয়ান ভাষা পড়তে হয়। তো চলুন শুরু করা যাক। এইখানে আমরা একটা শীট দেখতে পাচ্ছি। শীটের উপরে এখানে স্বরবর্ণগুলো দেওয়া আছে। আ, ইয়া, অ, ইয় এভাবে স্বরবর্ণগুলো দেওয়া আছে। আর বরাবর নিচ করে ব্যঞ্জন বর্ণগুলো দেওয়া আছে। ঘ, দন্ত্য ন, দ, র এভাবে ব্যঞ্জন বর্ণগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে যে কি মূলত আপনাদের জন্য একটা টেস্টের মতো। এটা আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে যে কি দেখতেছেন বোধহয় এখানে ঘ আছে, এখানে আ আছে। গ, আ পরস্পর লিখবেন, লেখার পর উচ্চারণটা কি হয় সেটা ট্রাই করবেন। যে গ, আ, গা, তারপর গ, ইয়া, গিয়া, গ, অ, গ, গ, ইয়, গিয়। এভাবে দুইটা সারি দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, আপনারা বাকি সারিগুলো করে নেবেন। আর এই চার্টটার ডাউনলোড লিংক আমরা ডিসক্রিপশন অংশে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চার্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার মনে হয় লেখার পদ্ধতি এবং স্বাভাবিকভাবে যে পড়া সেই পদ্ধতি আপনারা বুঝছেন। এবার দেখুন এই ধরনের পড়াগুলো আপনারা কিভাবে পড়বেন। এখানে দেখেন, এখানে লেখা আছে পাপ উল। প্রথমে এই ভটা উচ্চারণ হবে, ভ সামনে বসলে আমরা বলেছিলাম পা এর মতো উচ্চারণ হবে, এবং ভ নিচে বসলে প এর মতো উচ্চারণ হবে। প্রথমে উপরটা উচ্চারিত হবে, এরপর পাশে যে স্বরবর্ণ আছে এটা উচ্চারিত হবে, এরপর বাচ্চিম উচ্চারিত হবে। অর্থাৎ উচ্চারণ সিস্টেম হচ্ছে মাঝেরটা, পাশেরটা, নিচেরটা, ঠিক এভাবে। তাহলে এখানে লেখা আছে পাপ উল। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যেটা হচ্ছে যে কি আমরা যখন ব্যঞ্জন বর্ণের পরিচয় দিয়েছিলাম সেখানে এই জিরোটাকে আমরা বলেছিলাম এটার উচ্চারণ হবে অনুস্কারের মতো। তবে এখানে একটা কথা বলে রাখিস, জিরোর উচ্চারণ বা শূন্যটার উচ্চারণ অনুস্কারের মতো হবে যখন এটা শুধুমাত্র নিচে বসবে তখন। অর্থাৎ এই র এর ক্ষেত্রে র যেখানে আছে সেখানে যদি অনুস্কারটা হতো তাহলে এটার উচ্চারণ হবে। আর এছাড়া অনুস্কার যদি বাচ্চিমের উপরে অথবা মাঝে থাকে তখন এগুলা সাউন্ডলেস থাকে, অর্থাৎ এগুলার কোনো উচ্চারণ হয় না। সেক্ষেত্রে বাচ্চিমটা ওই অবস্থানে চলে যায়। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, পাপ দেওয়া ছিল, এই পটা নিচে ছিল, বাচ্চিমে ছিল, কিন্তু জিরো যেহেতু বা শূন্যটা যেহেতু সাউন্ডলেস সেক্ষেত্রে পটা উপরে চলে যাচ্ছে। অবশেষে হচ্ছে কি পাপ উল, কিন্তু শূন্যটা যদি নিচে থাকতো তাহলে এটা অনুষ্কারের মতো উচ্চারিত হতো। যদি উপরে থাকে সেক্ষেত্রে এটা সাউন্ডলেস থাকে। শুধুমাত্র উপরে না, আপনারা দেখেন সামনের ক্ষেত্রে সেম, এখানে ম গ য় লেখা আছে, ম ঘ য়, কিন্তু দেখেন এখানে যেহেতু মাঝে যেহেতু জিরো আছে এটা সাউন্ডলেস, ঘটা মাঝে চলে যাচ্ছে। বাকিগুলো সেম। এখানে লেখা আছে উ মাক, ম এখানে চলে গেছে। হাঙ্গুক অ, এখানে দেখেন হাঙ্গুক অ। হারাবোজি, রটা এখানে চলে গেছে। ঠিক বাকিগুলো সেম সিস্টেম। আশা করতেছি আপনারা বুঝছেন কিভাবে কোরিয়ান ভাষা লিখবেন এবং কিভাবে কোরিয়ান ভাষা পড়বেন। আর যদি কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।